আপনি কি কখনো এমন কারো কথা শুনে হঠাৎ চিন্তায় পড়ে গেছেন, অথবা কেউ এমন কিছু বলেছে যা আপনাকে ভাবিয়ে তুলেছে? তাহলে আজকে ক্লাসটি আপনার জন্য। Hello everyone, welcome back to the another video of our spoken English learning journey where we make English learning simple, practical and truly effective. চলুন তাহলে আজকে ভিডিওতে আমরা এমন একটি ইংলিশ এক্সপ্রেশন শিখব যেটা আপনি ব্যবহার করতে পারবেন যখন কেউ আপনাকে অথবা অন্য কাউকে চিন্তায় ফেলে দেয়। মানে আজকে ভিডিওর আমাদের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, কেউ চিন্তায় ফেলে দিলে, সেটা কোনো কিছু করে হোক বা কোনো কিছু বলে হোক, এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলবো সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। তাহলে আজকে ভিডিওতে আমরা দুটি স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনে কনভারসেশন করা শিখবো। চলুন তাহলে আমরা প্রথম স্ট্রাকচারটাকে ভালোভাবে শিখে নেই যে প্রথম স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। দেখেন স্ট্রাকচারটা যদি একটু সহজভাবে বুঝি, সাবজেক্ট প্লাস সেট এটি প্লাস কমপ্লিমেন্ট প্লাস থিঙ্কিং। দেখেন এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। চলুন আমরা প্রথমে স্ট্রাকচারটা আগে ভালোভাবে বুঝে নিই। দেখেন এখানে সাবজেক্ট প্লাস সেট এটি, এখানে দেখেন এটি অর্থ হচ্ছে কি অল টেন্স, তার মানে সেট যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তারপরে দেখেন কমপ্লিমেন্ট কাকে বলে, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তোলে, তাকেই কমপ্লিমেন্ট বলে। আই থিঙ্ক কমপ্লিমেন্ট কাকে বলে আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি থিঙ্কিং। এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। চলুন আমরা এখন এই স্ট্রাকচার দিয়ে কীভাবে রিয়েল লাইফে কনভারসেশন করব তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে, তাই এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা সহজভাবে আগে বুঝে নেই। দেখেন হি হ্যাজ সেট মি থিঙ্কিং, সে আমাকে চিন্তায় ফেলেছে। দেখেন যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে একটু বুঝে নেই। দেখেন সেট সাহায্যকারী ভার্ব নিয়েছে হ্যাজ, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সেন্সে আছে। তারপরে দেখেন মি প্লাস থিঙ্কিং, মি হচ্ছে কি কমপ্লিমেন্ট, মানে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যর অর্থকে সম্পূর্ণ করে তোলে। দেখেন এখন যদি আমরা পুরো মিনিং সহ বুঝি, হি হ্যাজ সেট মি থিঙ্কিং, সে আমাকে চিন্তায় ফেলেছে। চলুন আমরা আরও একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে এই হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা খুব সহজভাবে বুঝি। দ্যাট মুভিজ রিয়েলি সেট মি থিঙ্কিং, দ্যাট মুভি রিয়েলি সেট মি থিঙ্কিং। দেখেন চিন্তায় ফেলে দেওয়া সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা মিনিংটা বুঝি। দেখেন সিনেমাটা আমাকে গভীর চিন্তায় ফেলেছে, এরকম সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবেন। আই থিঙ্ক দুইটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে। চলুন এখন আমরা 2 নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা শিখব। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচার। চলুন আমরা একটু সহজভাবে আগে বুঝে নিই। দেখেন সাবজেক্ট প্লাস সেট এটি প্লাস কমপ্লিমেন্ট প্লাস থিঙ্কিং প্লাস পিবিআইএনজি। পিবিআইএনজি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখেন আমাদের প্রথম স্ট্রাকচারটা ছিল এই পর্যন্ত, মানে থিঙ্কিং এর থেকে শেষ হয়ে গেছিল, তারপরে শুধু যুক্ত হয়েছে কি পিবিআইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই স্ট্রাকচারের সেন্সটা হচ্ছে কি যে কোনো কাজ করে চিন্তায় ফেলে দিলে বা কোনো কিছু করে চিন্তায় ফেলে দিলে তখন কিভাবে কনভারসেশন করব। সো একটু কেয়ারফুলি স্ট্রাকচারটা বোঝেন। দেখেন কোনো কাজ করে চিন্তায় ফেলে দিলে এই স্ট্রাকচার ইউজ হবে। তাহলে চলুন এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে বা রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে স্মার্টলি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল। চলুন প্রথমে আমরা আগে এক্সাম্পলটা বুঝে নিই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। দেখেন সাবজেক্ট তারপরে সেট এটি। দেখেন সেট এটি অর্থাৎ কি সেট যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন। তারপর হচ্ছে মি কমপ্লিমেন্ট থিঙ্কিং প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। দেখেন আস্কিং, তারপর হচ্ছে কি বাক্য সম্পূর্ণ করতে এখানে যতটুকু প্রয়োজন ততটুকু বসছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন হয়েছে। এখন যদি আমরা ফুল মিনিং সহ দেখি, হি হ্যাজ সেট মি থিঙ্কিং আস্কিং কোশ্চেন্স, সে প্রশ্নটা করে আমাকে চিন্তায় ফেলেছে। দেখেন কোনো কিছু করে চিন্তায় ফেলে দিলে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনারা কিন্তু এখন এই প্রথম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরও একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি।
তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারের 2 নম্বর এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা খুব সহজভাবে বুঝে নিই। দেখেন, দ্যাট নিউজ সেট এভরিওয়ান থিঙ্কিং হিয়ারিং ইট। কি বলছি? দ্যাট নিউজ সেট এভরিওয়ান থিঙ্কিং হিয়ারিং ইট। খবরটা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। দেখেন, চিন্তায় পড়ে গেল, কোনো কিছু করে চিন্তায় পড়া বা কোনো কিছু শুনে চিন্তায় পড়া বা কারো জন্য চিন্তায় পড়া। এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে চিন্তায় পড়ে গেলে কিভাবে এই সিচুয়েশনে কনভারসেশন করতে হবে স্মার্টলি। সো এই ছিল তাহলে আমাদের আজকে ক্লাসের 2টি স্ট্রাকচার। আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এই স্ট্রাকচারগুলো দিয়ে কিভাবে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে স্মার্টলি।